গুড মর্নিং এভরিওয়ান। দোল পূর্ণিমা স্পেশাল মিনি ব্লগ পার্ট 1 নিয়ে তো আমি চলে এসেছি। তো দোল পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে মামুনি আর আমি নিজেদের সকল কাজ মিটিয়ে তো তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। তারপর মামুনি আর আমি একসাথে সকালে খেলাম গ্রিন টি। তো তারপর আমি এখানে ঠাকুরের জন্য সমস্ত রঙের আবির তো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছিলাম। আর মামুনি তো এখানে রোজের নিত্যদিনের পূজা করছিল। তো আমাদের বাড়ির নিয়ম অনুসারে তো প্রথমে সকালে স্নান করে ঠাকুরের পূজা করে ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপর বাড়ির সকল বড়দের পায়ে আবির দিয়ে তারপর তো রং খেলা শুরু করতে হয়। সেইভাবেই প্রত্যেক বছরের মতন মামুনি তো ফার্স্ট স্নান করে এসে ঠাকুরের পূজা করলো আর ঠাকুরের পায়ে আবির দিয়ে নিল। আমিও তো মামুনির সাথেই ঠাকুরের পায়ে আবির দিয়ে দিলাম। তারপর তো মামুনি এখানে তুলসীতলার পূজা করার জন্য এসেছে। আর এখানে হরি ঠাকুর আর মা মনসা ঠাকুরের পূজা করার পরেও তো মামুনি এখানে সব ঠাকুরদেরকে আবির দিয়ে দিচ্ছে। তো আমিও মামুনির সাথে সাথেই ঘুরছিলাম, কারণ আমিও ঠাকুরদেরকে আবির দিচ্ছিলাম আর মামুনি নিত্যদিনের পূজা কমপ্লিট করছিল। তো আমার আর মামুনির একসাথে আবির দেওয়া হয়ে যাওয়ার পর মামুনি তো ঘরে ঠাকুরের কাছে গিয়ে আজকে মঙ্গলবার তার জন্য হনুমান চালিসা পাঠ করে আর কর্পূরের আরতি করছিল। তো এখনও তো মামুনি আর আমার সকালের ব্রেকফাস্ট করা হয়নি। তারপরেই মামুনি জাস্ট পূজা করে উঠেই তো আগে আম পাড়তে গিয়েছিল আমাদের বাড়ির বাগান থেকে। কারণ এই যে এনারা এসেছেন, এনারা যতটা সভ্য হয়ে বসে আছেন এখানে, এনারা কিন্তু এতটা সভ্য না, একটু অসভ্যতা করে এখানে এসে। যেরকম হচ্ছে যখনই এনারা আসেন আমাদের পুরো উঠোন নোংরা করে দিয়ে যায়, আম কলা সব কিছু হাফ হাফ করে খেয়ে ফেলে রেখে যায়। তো তার জন্যে মামুনি এখানে আম পাড়তে গেছে। আর আম পাড়ার সময় তো মামুনির চোখে একটা আম উপর থেকে এসে পড়েছে। আর সেইটা কিভাবে ফুলে গেছে চোখটা, সারা দিন মামুনি এরকম বরফ লাগিয়েছে কিন্তু তাও তো চোখের ফোলাটা কমেনি সেইভাবে। তারপর তো অনেক কষ্টে মামুনি আর আমি একটু খেলাম হালকা কিছু। তারপর তো এখানে আমি এক বাটি আঙুর আর বেদানা খেলাম। তারপর সকাল থেকে ভাবছি যে মামুনির পায়ে আবির দেবো, তো সেটা হয়ে উঠছিল না, কারণ মামুনি এমনভাবেই চোখে ব্যথা পেয়েছিল। তো ভীষণ খারাপ লাগছিল আমার, মামুনি তো হাসছিল আর আমি এদিকে কেঁদে ফেলেছিলাম। তো দোলের দিন এরকম হওয়াতে তো আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তারপর ফাইনালি তো বেলার দিকে মামুনির পায়ে আবির লাগাতে পারলাম আর মামুনি তো আমাকে এভাবে আবির মাখিয়ে মাখিয়ে ভূত করছিল আর আমি চুপচাপ দাঁড়িয়ে ওটা মাখছিলাম, কারণ চোখে টোকে লেগে যাওয়ার ভয়ে। সো এটাই তো হচ্ছে মামুনি আর আমার রং খেলা দোলের দিন। তো আজকের মিনি ব্লগ পার্ট 1টা তো এতটাই ছিল। দেখা হচ্ছে পার্ট 2তে। টাটা এভরিওয়ান।